বন্ধুরা, ওমর অন ফায়ার বন্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে। আমরা সেই আপডেটটি জানবো, কিন্তু তার আগে আমরা এই ভিডিও বুঝলেন, সে যদি 10 টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারে, তবে আপনি কেন পারবেন না? আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার একদিনের টিফিনের টাকা দিন। যদি সেটা না দিতে পারেন তাহলে আপনার টিফিনের অর্ধেক টাকা দিন। আর এই ডোনেশন আপনি যদি আপনার এলাকার লোকের কাছে না দিতে চান তাহলে আপনি সরাসরি বিকাশ কিংবা নগদের মাধ্যমে আসুন্না ফাউন্ডেশনকে ডোনেশন করতে পারেন। যদি আপনি না জেনে থাকেন যে কিভাবে নগদ কিংবা বিকাশের মাধ্যমে ডোনেশন করা যায় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন, আমি এটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। যাই হোক, আর কোনো কথা না বাড়িয়ে চলুন জেনে নেই ওমর অন ফায়ার আমাদের জন্য কি নতুন আপডেট দিয়েছে। ফেনী থেকে ফেনীর লাস্ট আপডেট। আপাতত ফেনীর পরশুরাম, তারপরে ছাগল নাইয়া, তারপরে হলো ফুলগাজী, এগুলা থেকে পানি নামা শুরু করছে। আপাতত সারাদিন রেস্কিউ চলছে। এখন পর্যন্ত পানি নামতে আছে, এদিক দিয়েও পানি অনেকটা কমে গেছে। পানির লেয়ার দেখে বোঝা যাইতেছে সকালবেলা পানি যে জায়গায় ছিল এখন ওই জায়গার থেকে অনেকটাই নিচে। আমরা আশা করতেছি আগামীকালকের ভিতর পানি এইখান থেকে নাইমা অন্যদিকে চলে যাবো। বাট এইখান থেকে যখন পানি নামতেছে, যেদিক দিয়ে নামতেছে ওই সব দিক তলায় যেতেছে। তো আমাদের উচিত এখন ওদিকে মুভ করা। আর একটা ঝামেলা এই জায়গায় যেটা সবচেয়ে বেশি হইতে সেটা হইলো ঢাকার থেকে হিউজ বোর্ড আসছে। আমি আমার ভিডিওতে খালি অ্যানাউন্স করছি ঢাকার থেকে বোর্ড দেন, ঢাকার থেকে বোর্ড দেন, ঢাকার থেকে হিউজ বোর্ড আসছে। বাট বোর্ডের ভিতর কাহিনীগুলো কি হয়েছে জানেন? ঢাকার থেকে বোট নিয়ে আসছে 10 জন 12 জন স্বেচ্ছাসেবক। একটা বোটে তারা উদ্ধার করতে গেছে 10 জন স্বেচ্ছাসেবক। ওই বোটে মানুষই আনতে পারবে 15 জন। 10 জন যাই আর এক্সট্রা 5 জন নিয়ে আসছে। বাট তারা গেছে 10 জন মিলা। ঠিক আছে, মানে তাদের সবার যেতে হবে। আর এমন কি কিছু কিছু জায়গায় তাদের এই যাওয়া নিয়ে তো মারামারি লেগে গেছে। ভাই এটা একটু সাইডে দাও, মানুষটাই যেতে দাও, মানুষের যত সমস্যা না এদিকে যাবো। কিছু কিছু ক্ষেত্রে তাদের যাওয়া নিয়ে মারামারি বেজে গেছে। একজন আরেকজনের লগে মারামারি করছে যে কে যাইব এই 10 জনের ভিতরে, মানে 15 জন আসছে, কোন 10 জন যাইব। তো তাদের কাছে আমি বিনত, মানে তাদের কাছে কিছু বলার নাই। এটা নিয়ে বারবার এই জায়গায় মাইকিং হয়েছে যে স্বেচ্ছাসেবক যারা আছেন দয়া করে আপনারা 2 জনের বেশি যাইয়েন না। স্বেচ্ছাসেবক থাকবো 2 জন, মানে যারা বোট নিয়ে আসতেছেন রেস্কিউ করতে তাদের থাকবো 2 জন। এই এলাকার একজন স্থানীয় মানুষ লাগবে, কারণ এই এলাকার স্থানীয় মানুষরাই প্রতিটা পাড়ার অলি চিনতে পারবো, কারণ পানির তো কোনো কিছু জানা যায় না। তাদের ভিতর একজন আর আরেকজন থাকবো মাঝি, মোটমাট 4 জন যাইবো। 15 জনও যদি একটা বোট ক্ষমতা রাখে একজন, তাও আরো 11 জন উদ্ধার করতে পারবো। কিন্তু আমরা যদি 10 জনই যাই রেস্কিউ করতে, ওই জায়গার একটা বোটের ক্ষমতা হলো 15 জন, 5 জন যদি উঠে নিয়ে আসি, তাইলে আমরা কিসের জন্য রেস্কিউ করতে আইছি? আমরা কি রেস্কিউ করতে আইছি নাকি দেখাইতে আইছি? আবার ফেসবুকে খুব সুন্দর সুন্দর ছবি আপলোড হইতেছে 10 জন মিলে এক বোটে রেস্কিউ করতে যেতে। আমরা ছবি তুলতে আসি নাই, ফেসবুকে খুব সুন্দর সুন্দর ভিডিও, মানে মিউজিক লাগায়, ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগায় ভিডিও আপলোড হইতেছে আমরা রেস্কিউ করতে যেতেছি। কিন্তু ওই নৌকায় 10 জন খালি স্বেচ্ছাসেবক, মানে ঢাকার থেকে যারা আসছে, শুধুমাত্র ঢাকা না, ঢাকার বাইরের থেকে যারা আসছে, সব জায়গার ঘটনা এমন, সব জায়গার ঘটনা এমন। আর ফেনীর লোকাল মানুষ খুবই সাপোর্ট দিছে। ফেনীর লোকাল মানুষ সকাল থেকে এই জায়গায় আমাদের সাপোর্ট দিতেছে। এমনকি আমাদের ঢাকার থেকে আইসা এই জায়গায়, মানে আমরা যারা বোটের সাথে যাই নাই, সকাল থেকে খাটতেছে, একটা মানুষ খায় না এই পর্যন্ত। শুধু পানি ব্যতীত মানে কি খাবার কি আছে আমরা জানি না। বাট সবচেয়ে মানে খারাপ লাগার জিনিস, অনেক মানুষ রেস্কিউ করা যেত, অনেক মানুষ, মানে যা রেস্কিউ করছি না তার থেকে 3 গুণ বেশি মানুষ রেস্কিউ করা যেত যদি স্বেচ্ছাসেবকরা এই কাহিনীগুলো না করতো, যদি স্বেচ্ছাসেবক গুলো এই কাহিনী না করতো। ওনাদের এই কাহিনীতে আমার মনে হয় যতজন আছে সবাই বিরক্ত, সবাই বিরক্ত। বোর্ডের ভিতরে বিরিয়ানি, আমি নিজে বিরক্ত ভাই, আমি নিজে বিরক্ত। আমাদের একটা বোর্ড গেছে, আমাদের বোর্ডের সাথে বলছি যে আমাদের যদি মানুষ না যায় যাইবো না, দরকার বলে এই এলাকার একজন লোকাল মানুষ দাও, 10 জন মানুষ আসুক। আর ওনাদের না করলে ওনারা কয় আমরা বোর্ড ঘুরে নিয়ে ঢাকা যাবো। ওনাদের না করলে ওনারা কয় বোর্ড ঘুরে নিয়ে ঢাকা যাবো। তাইলে এই পর্যন্ত আইলেন কে? তাইলে এই পর্যন্ত আসলেন কে? ভাই রাগারাগির কিছু না, আপনাদের কাছে আমরা সম্মান জানাইতেছি। বেশিরভাগ দেখেন যদি আমরা একটু ঘাটা দিই না, এই জায়গায় উদ্ধার কর্মীর চেয়ে ত্রাণ বিতরণকারী বেশি। ঘটনা হয়েছে কি, আমরা যে যার মতো উৎসাহিত এই জায়গায় চলে আসছি। ভাই এই জায়গায় এক ধরনের আনন্দ মিছিল চলতেছে, ফেনীর যারা হেল্প করতেছে তারা হেল্প করতেছে। আমরা যদি যে জায়গায় রেস্কিউ চলতেছে ওই জায়গায় যদি একটু তাকায় দেখি, ভাই ফেনীর লোকাল মানুষ এমন ভাবে ভিড় করছে না জানি এই জায়গায় সার্কাস খেলা চলতেছে।
আমরা এই যে আমার গলাটা শুধু আমার এই জায়গায় যতজন স্বেচ্ছাসেবক ছিল গলাটা সকাল থেকে তিলাইতে ভাঙে গেছে যে ভাই যাইনে যাবেন বামে যাবেন এন দিয়ে রোগী যাইবো ছোট ছোট বাচ্চা আনতে প্রেগনেন্ট মহিলা আনতে বাট তাদেরকে সরাইতে পারতেছি না। তো আপনারা যদি এইসব ক্ষেত্রে সাপোর্ট না দেন তাইলে আমরা আর কি করবো? আর ঢাকার থেকে বা জেলার বাইরের থেকে যারাই আসতেছেন, হ্যাঁ দয়া করে আপনারা উদ্ধারের উদ্দেশ্যে আইসেন। আপনারা আইসা 2 জন থাকেন, হ্যাঁ পারলে 1 জন থাকেন, 1 জন আপনারা থাকবেন আর আরেকজন থাকবে হলো এই এলাকার স্থানীয় লোক, যে জায়গায় যাবেন ওই এলাকার স্থানীয় লোক, আর আরেকজন থাকবে হলো নৌকার মাঝি। 3 জন। ওই নৌকা যদি 10 জনের ক্ষমতা রাখে তাও আপনারা 7 জন উদ্ধার করতে পারবেন। এমনও ঘটনা আছে যে একটা নৌকা বহনই করতে পারবো 10 জন, ওই 10 জন বইলে যায় উদ্ধার করতে। কি উদ্ধার করে তারা? আমরা এটাই হলো প্রশ্ন। তো দয়া করে এই ধরনের কাজের জন্য আইসেন না, এটা আমার রিকোয়েস্ট। এই ছিল বন্যার পরিস্থিতির নতুন আপডেট। আশা করছি সকলে ওমর অন ফায়ারের মেসেজটি বুঝতে পারছেন। তাই দয়া করে উদ্ধার কাজে একটি বোটে 2 জনের বেশি লোক যেন না। আপনারা শুধু এতটুকু মনে রাখবেন, আপনারা ওইখানে উদ্ধার কাজে গিয়েছেন, কোনো পিকনিকে যান নাই। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।